আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ। যাচ্ছি বিলের মধ্যে মাছ ধরতে। তো সময়টা এখন শীতকাল, পানিও প্রচুর ঠান্ডা, তাই মাছও কিন্তু চলাফেরা একটু কম করে, আদারও কম খায়। তাই আজকে আমি আপনাদের শীতকালে কিভাবে টোপ তৈরি করে প্রচুর মাছ ধরা যায় সেই পদ্ধতি আপনাদের দেখাবো, এবং নতুন একটি টিপস বা গোপন একটা কৌশল আপনাদেরকে দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেরি না করে চলুন আমরা বিলের মধ্যে চলে যাই এবং টোপটা রেডি করে আপনাদের মাছ ধরে প্রমাণ সহকারে আমি দেখাবো। তো চলুন, এই যে দেখতে পাচ্ছেন বিল, বেলা বাজে 10টা। সকালবেলায় আসি আর কি মাছ ধরতে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মাছ আজকে ধরবো, ইনশাল্লাহ হবে ভালোই। গতকাল প্রচুর মাছ ধরেছে, কিন্তু মাছগুলো আমার খুলে খুলে গেছে, তাই আপনাদের দেখাতে পারি নাই। আজকে দেখাবো ইনশাল্লাহ। তো এই যে ভুরা, এই যে ভুরা চড়ে যাই, ভুরাটা একটু মানে খারাপ। এই যে এই যে খাবার নিছি, ভাত। ওইদিকে যাব, একজন আসছে বিলের মধ্যে মাছ ধরতে। আমাদের পুরো বিল মিলিয়ে একটাই পাখি আছে, এই পাখিটা। এই তো সামনের এই জায়গাটায় আর কি চার করব, যেটা আমাদের বিলের একটি বড় কুড়া। সেই বড় কুড়ার পাশেই এই যে দেখেন মাছও কিন্তু নড়তেছে। তো এই জায়গাটার মধ্যে আর কি চার করব কচুরিপানার সাইডে। প্রথমে আমি দেখাবো আমি চার কিভাবে তৈরি করি। গমের ভুসি নিয়েছি, এর সঙ্গে আমি এই যে মুরগির ফিট, ব্রয়লার মুরগির ফিট দেবো। এটার গন্ধটা খুব সুন্দর, দ্রুত মাছ চলে আসে এটার গন্ধে গন্ধে। তো এটা দিলেও কিন্তু ভালো মাছ হয়। এরপরে আমি নেব, এটা হচ্ছে আপনার চারের যে মশলাটা, সেই মশলাটা এটা কোনো ভিজানো না, এটা ভেজে পাউডার করে নেওয়া। এই মশলাটা পরিমাণ মতো দেব, কারণ এই মশলাটা ব্যবহার করলে মাছ দ্রুত চলে আসে। এরপর আমি নেব বাজারের কেনা চার, বা যে চারগুলো আর কি পাওয়া যায়, সেই চারগুলো নেবেন। এইভাবে যদি আপনি চার করেন, আপনার চারে প্রচুর পরিমাণে মাছ আসবে, যেটা আমি আপনাদের এই ভিডিওর মধ্যে আপনি দেখাবো যে এইভাবে চার করলে কীরকম মাছ আসে, যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। এই চার এবং সবগুলো দ্রবণ ভালোভাবে একেবারে মিক্স করে ঝুরঝুরে করে নেব, যাতে ফিড ভুসির সঙ্গে এই চারগুলো লেগে লেগে যায়। এই যে দেখেন আমি ঝুরঝুরে করে নিছি। আপনারা এইভাবে করে নিয়ে তারপর একটু পানি দিবেন। পানি দিয়ে এটাকে নরম করে আপনারা যেটা মুড়ি মাখার মতো দলা করে, সেই দলা করে নেবেন। এই যে এভাবে দলা করে নিয়ে আপনারা যে পয়েন্টে চার করবেন সেই পয়েন্টে নেবেন। আর একটা কথা, ভালো কথা, যে পয়েন্টে চার করবেন সেই পয়েন্টের জন্য নিচে একটু পরিষ্কার হয়, যাতে বসি দেখার সঙ্গে সঙ্গে মাছ মুখে তুলতে পারে। এই জায়গাটার মধ্যে নিলাম। কুচুরিপানার সাইডে নেবেন, যাতে আপনার ভালো কাজ হয়। এখন আমি টোপ তৈরি করব। 3টা রুটি নিচ্ছি। রুটির উপরে যে ব্রাউন কালার যেটা পোড়া, সেটা ভালো করে ছিলে এবং পরিষ্কার করে নেবেন। 3টা রুটি। আর একটা রুটি আমি ভিজে নেব সুন্দর করে, এই যে বিলে পানি দিয়ে আমি ভিজে নেব। এরপর এটাকে চিপ দিয়ে এই পানিগুলো ফেলে দেব। একটা রুটি ভিজে নেওয়ার কারণটা হলো টোপটা কিন্তু অনেক সফট হয়। তো এরপর আমি এর সাথে সামান্য পরিমাণ লবণ মিক্স করব। শীতকালে আপনাকে লবণ দিতেই হবে, না দিলে কাজ হবে না। এরপরে আমি দেবো স্টার মশলার গুঁড়ো। ভাই এটা এটা দেওয়া লাগে, এটাকে সব থেকে গোপন টেকনিক, এটা কিন্তু কেউ দেখায় না, আমি দেখাতেছি আপনাদের। যে এটা দিলে কিন্তু এটার একটা সুন্দর একটা গন্ধ আছে, এই গন্ধটার কারণে কিন্তু মাছ ভালো খায়। এরপর জামলার টোপ পরিমাণ মতো। এরপরে দেবো আমি শিমুল তুলা, যাতে টোপটা অনেক নরম করা যায়। এই শিমুল তুলা ব্যবহার করলে টোপটা আপনি যথেষ্ট পরিমাণ নরম করতে পারবেন। তো এরপরে এটাকে আমি সুন্দর করে ভালো করে মেখে মেখে একেবারে সফট করে নেব। এই যে দেখেন আমার মাখানো শেষ। আমার কীরকম সফট এবং নরম হয়েছে দেখুন, তুলতুলা। এটা দেওয়ার সাথে সাথে মাছ মুখে তুলবে। তো আমি কোনো 2 নম্বরই কথাবার্তা বলি না, যেটা বলি কারেক্টলি কথা বলি এবং প্রমাণও দেখাই আপনাদের। বন্ধুরা, টোপ রেডি করতে করতে আমাদের চারে মাছ চলে আসছে। দেখেন কি পরিমাণ মাছ চলে আসছে নিচের মধ্যে, ঝিম দিচ্ছে ভেতরে। তো প্রথম একটা টোপ দেই আমি, বিসমিল্লাহ। বন্ধুরা, গতকাল আমার অনেক মাছ খুলে গেছে।
তো মাছ আসছে, দেখেন চারে প্রচুর মাছ আসছে। তো টেপ বাচ্ছে, মনে হয় টোপ খাবে। এই যে খাচ্ছে, হ্যাঁ মুখে তুলছে মাছে। এই তো হচ্ছে ভাই, কাজ হচ্ছে। দেখেন বিশাল বড় মাছ, আমার হাত চেপে আটকিবে কি না জানি না তা। এই দেখেন, হয়েছে, আয় আয় আইতে আইতে আয়, আল্লাহ আস্তে। প্রচুর টানতেছে, দেখেন যা চলে গেছে, কিচ্ছু করার নাই ভাই। দেখেন এত বড় মাছ খুলে গেল প্রথম হিটেই। না আসলে কি করবো, দেখছেন কত বড় মাছ খুলে, কেমনে খুলে, বসি বেকায় হয়ে গেছি। 5 নাম্বার মোটা বসি, দেখো কেমন বেকা করে ফেলেছি। আমার সামনের মধ্যে আমিন ভাই টঙ্গের মধ্যে বসে আছে, সে একটা মাছ হিট করছে, দেখেন সে খেলাইতেছে কার্পু মাছ সম্ভবত। দেখা যাক সে মাছটা তুলতে পারে কিনা। কিটা কার্পু? টান 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 টান, ইয়া সিপ খাড়া কর, সিপ খাড়া কর, সিপ খাড়া কর। হ্যাঁ গেছে। বন্ধুরা, আজকে আমার দুইটা মাছ খুলে যাওয়ার পর আজকে মাছের অবস্থা দেখেন। একটা কালীবুশ মাছ পাইছি, আর যেগুলো মাছ দেখতে পাচ্ছেন সেগুলো চলে গেছে। আমার 2টা মাছ চলে গেছে, অনেক বড় বড় মাছ। আমার বড়শিটা ছোট ছিল, যার কারণে আমি আটকাতে পারি নাই। হাত ছিপে সহজে অত বড় মাছ আটকানো যায় না, সেটা আপনারা ভালো করেই জানেন। তো এই একটা কালীবউশ মাছ আর সামান্য কিছু পুঁটি, চলে যাস না গেল। আহা, এই যে দেখেন আমার মাছ। কালীবউশ মাছটা একটু বেশ সাইজের, ভালোই বড়ই আছে, এই পোয়া খানিকের মতন হবে। কিছু শিং মাছ এবং পুঁটি মাছ, মাশাল্লাহ।